পরিষ্কার, এই দুই নাস্তিককে যদি আপনারা বাদ দিয়ে এদেশের সাধারণ মুসলমান আলেমদের প্রতিনিধি যদি নিযুক্ত না করেন, আপনাদের পরিণতিও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেছেন যে আপনার আন্দোলন করলাম, সারা বাংলাদেশের মুসলমানরা আন্দোলন করলো, এখন একটা হলো ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে, এই যে মহিলা যেটা এটা হলো ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে, আর ওই পুরুষ যেটা এটা হলো 100 ইসলাম বিরোধী, এবং ফেসবুকে সেই ইসলাম বিরোধী লেখা ওপেন লিখেছে। এমন একটা লোককে আমাদের দেশের শিক্ষা সিলেবাসে কি করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে। আমরা দাবি জানিয়েছি, আমরা মাঠে নামতে চাচ্ছি না, আন্দোলন করতে চাচ্ছি না, আমরা শান্তভাবে দাবি জানাচ্ছি এবং উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং দাবি জানানো অব্যাহত আছে যে এই দুইজন লোককে একদম এই কমিটি থেকে বাদ দিতে হবে এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের প্রতিনিধিত্ব করে এমন শিক্ষক বলেন বা শিক্ষাবিদ বলেন এবং সাথে একজন আলেমকে রেখে শিক্ষা কমিশন, পাঠ্য কমিশন গঠন করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? এ পর্যন্ত আমরা তালিকা পেয়েছি, শুধু মাদ্রাসার ছাত্র 72 জন শহীদ হয়েছে, এর ভিতর 22 জন আছে হাফিজুল কোরআন। এবার দেখেন এত ত্যাগ তিতিক্ষার পর আমরা কি দেখলাম সেটা বলতেছি। আমাদের দেশে 2012 সালে যে কবির চৌধুরীর যে কমিশন গঠন করা হয়েছিল, এই কবির চৌধুরী কমিশনার গঠনের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে হিন্দু আধিপত্যবাদী হিন্দুদের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের ইসলামী তাহজিব তামাদ্দুনকে শেষ করে ভারতীয় হিন্দুত্ববাদী সিলেবাস প্রণয়ন করে শুধু মাদ্রাসা, শুধু স্কুল না, আমাদের আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি, বৈঠক করেছি লম্বা সময় নিয়ে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 2021 শিক্ষা সিলেবাস বাতিল করা হবে, 2012-তে ফিরে যাবে। আমরা তাকে ওয়েলকাম জানিয়েছি, স্বাগত জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। এখন প্রশ্ন হলো যে সংস্কার যে হবে শিক্ষা পাঠ্যক্রম, আমার কথাটা বুঝেন, শিক্ষা পাঠ্যক্রম যে সংস্কার হবে এটার কমিটি গঠন করা হয়েছে মোট 10 জন নিয়ে। এই 10 জনের ভিতর একজন হলেন অধ্যাপক কামরুল হাসান মামুন, আরেকজন হলেন, আমি নাম পড়ছি, সামিনা লুৎফা নিবরা। এই দুইজন, এরাকে জানেন? এই যে অধ্যাপক কামরুল হাসান মামুন, তার প্রোফাইল আমি ঘাটলাম, আমরা কয়েকজন মিলে ঘাটছি। আমরা কোরবানির দিন পশু জবাই করি না, এটা নিয়ে সে তার কষ্ট প্রকাশ করেছে, নারীকে নিয়ে কটাক্ষ করেছে, হিজাবকে নিয়ে কটাক্ষ করেছে, তাবলিগকে নিয়ে কটাক্ষ করেছে, ইসলামের বিভিন্ন বিধান নিয়ে কটাক্ষ করেছে। এবার বলেন, যেই ব্যক্তি ইসলামের বিভিন্ন বিধান নিয়ে কটাক্ষ করেছে সে তো শাহবাগী, সে তো নাস্তিক। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এজন্য সরিয়েছি আন্দোলন করে, আমাদের ভাইয়েরা মুগ্ধ, আবু সাইদ, তাহমিদ, আমাদের যে সকল ভাইয়েরা রক্ত দিয়েছে তারা কি এজন্য রক্ত দিয়েছে যে আপনারা এই ধরনের একজন শাহবাগী কুলাঙ্গার নাস্তিককে আপনারা কি করবেন, পাঠ্যক্রম সংস্কার এবং পাঠ্যক্রম সংশোধনের তালিকায় রাখবেন, এজন্য আমাদের ভাইয়েরা রক্ত দেয় নাই। কথা পরিষ্কার, এই দুই নাস্তিককে যদি আপনারা বাদ দিয়ে এদেশের সাধারণ মুসলমান আলেমদের প্রতিনিধি যদি নিযুক্ত না করেন, আপনাদের পরিণতিও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেছেন যে আপনার আন্দোলন করলাম, সারা বাংলাদেশের মুসলমানরা আন্দোলন করলো, এখন একটা হলো ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে, এই যে মহিলা যেটা এটা হলো ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে, আর ওই পুরুষ যেটা এটা হলো 100 ইসলাম বিরোধী, এবং ফেসবুকে সেই ইসলাম বিরোধী লেখা ওপেন লিখেছে। এমন একটা লোককে আমাদের দেশের শিক্ষা সিলেবাসে কি করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে। আমরা দাবি জানিয়েছি, আমরা মাঠে নামতে চাচ্ছি না, আন্দোলন করতে চাচ্ছি না, আমরা শান্তভাবে দাবি জানাচ্ছি এবং উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং দাবি জানানো অব্যাহত আছে যে এই দুইজন লোককে একদম এই কমিটি থেকে বাদ দিতে হবে এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের প্রতিনিধিত্ব করে এমন শিক্ষক বলেন বা শিক্ষাবিদ বলেন এবং সাথে একজন আলেমকে রেখে শিক্ষা কমিশন, পাঠ্য কমিশন গঠন করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আপনি চিন্তা করেন, আপনি কি বলবো বলেন, আমি কি বলবো বলেন, এটা কোন তামাশা শুরু হয়েছে? আল্লাহ আমাদেরকে সব ধরনের তামাশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সব কথা শেষ করে এটা বলে শেষ করছি। তো আমি এক প্রকারের জাহিলিয়ত দেখালাম আজকে। আপনি অর্থনীতিতে আইয়ামে জাহিলিয়তের মানুষের অর্থনীতির মূল ভিত্তি ছিল সুদের উপর। যত বড় জমিদার ছিল তার সুদের খাতা তত বড় ছিল। আজকে আমাদের দেশের ইকোনমিক্স, আমাদের দেশের অর্থনীতি
সুদের উপর। সবকিছু মানে জাহিলিয়াত সব নতুন রূপে আমাদের দেশে ফিরে আসছে। সুতরাং সকল জাহিলিয়াত থেকে মুক্তি পেতে হলে একটা জিনিস লাগবে, ওটার নাম ইসলাম। বলেন ওটার নাম। সুতরাং এখন সময় আসছে ইসলামকে প্রতিষ্ঠার। আল্লাহ আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 1 ঘন্টার কাছাকাছি